হ্যালো, কে বলছেন? আমি নীরব বলছি, আমাকে চিনতে পারছেন? অবশ্যই চিনতে পেরেছি। তো হুট করে ফোন দিলেন যে, কি ব্যাপার? আমার ব্যবহারে আপনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন। জাস্ট ক্ষমা চাওয়ার জন্য ফোন করলাম। কোনো দরকার ছিল না। আপনি কিন্তু আমার সাথে সাধারণ আচরণ করেছেন। আপনি কখন খারাপ ব্যবহার করলেন এটা ঠিক আমি বুঝতে পারিনি। আপনি ঠিকই বুঝতে পারছেন, এড়িয়ে যাচ্ছেন। আমি বাসায় এসে একটু চিন্তা করলাম, খুব অনুতপ্ত লাগছিল। ভাবলাম আপনার সাথে একটু কথা বলা দরকার। কথা না বললেও পারতেন। আমার সাথে খারাপ ব্যবহার করলেও কি আর না করলেও কি কোনো কিছু ম্যাটার করে? একদমই ম্যাটার করে না। আরে ম্যাটার করবে না কেন? আমরা তো দুইজনই মানুষ, আমরা তো জড় পদার্থ না, আমাদের মধ্যে তো একটা ইমোশনস কাজ করবে, তাই না? আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আপনার সাথে আমার কোনোদিন দেখা হবে? দেখাও হবে না, কথাও হবে না। আপনি আমাদের বাসা থেকে যাওয়ার সাথে সাথে আপনি আমার মাথা থেকে ডিলিট হয়ে গেছেন। আপনি তো ভীষণ কঠিন মেয়ে। আমি তো আপনাকে এক নজর দেখার পরে আমার মাথায় আপনাকে লোড করে ফেলেছি। আপনার কথা, আপনার হাসি, আপনার চোখ, মোট কথা আপনার পুরো এন্টায়ার পার্সোনালিটি আমার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। এত কিছু লোড করে রাখলে মাথায় তো চিন্তায় ফেটে যাবে। যে জিনিসটা অপ্রয়োজনীয় সেই ভিডিওটা মাথা থেকে ডিলিট করে ফেলতে হয়। দেখেন, আমি এত সহজে আমার স্মৃতিগুলো মুছতে চাই না। আপনার সাথে আমার দেখা হয়েছে এবং এটা আমার জীবনে একটা সুন্দর অধ্যায়। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে আপনার পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ করেছি। আপনাকে অপছন্দ করার সাধ্য কি আমার আছে? পছন্দ হলে আমার ফ্যামিলির সাথে কথা বলেন। হুম, আমি ফ্যামিলির সাথে কথা বলবো না, আমি সরাসরি আপনার সাথে কথা বলবো। কিন্তু আমি তো আপনার সাথে কথা বলবো না। বিয়ে শাদী সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনার কথা বলতে হলে আপনি আব্বার সাথে কথা বলেন। ওকে, তার মানে আমি ধরে নিই যে আমাকে আপনার পছন্দ হয়নি। আমাকে পছন্দ না হলে জোর করে আমাকে পছন্দ করানোর কোনো প্রয়োজন নেই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এবং আমি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। এত কিছুই যখন বুঝে গেছেন তাহলে ফোন করলেন কেন? আমাকে পরীক্ষা করার জন্য? আরে না না, আমি আপনার পরীক্ষা নিব কোত্থেকে? আপনি আগে ভাগেই পাস। আমি জাস্ট আপনার সাথে কথা বলে আপনাকে সরি বলতে চাচ্ছিলাম। সরি বলার জন্য ফোন দিয়েছি। ফোন করার জন্য ধন্যবাদ। আমার একটু জরুরি কাজ আছে, এখন রাখি। অবশ্যই রাখতে পারেন, তবে আপনার সাথে দেখা হওয়াটাও জরুরি। কোথায় দেখা হবে সেটা একটু বলবেন? দেখা করতে হলে আপনার আমাদের বাসায় আসতে হবে। আবার বাসায় আসবো? আচ্ছা, বাইরে কোথাও বসলে হয় না? বাসার বাইরে দেখা করা আসলে আমার পক্ষে সম্ভব না। আপনি ইচ্ছে করলে বাসায় এসে আমার সাথে দেখা করতে পারেন। আপনি ভারী বিপদে ফেললেন। আমি ভাবছিলাম কোনো রেস্টুরেন্টে আপনার সাথে দেখা করবো। এটা আসলে সম্ভব না, আমি কারোর সাথে রেস্টুরেন্টে দেখা করি না। ওকে ফাইন, কি আর করবো, তাহলে আপনার বাসাতেই আপনার সাথে দেখা হবে। ঠিক আছে, আপনি আসেন, তবে আসার আগে একটু আমাকে জানাই আসেন কোন দিন আসবেন, কখন আসবেন, কারণ আমি তো বাসার বাইরে থাকি, তাই খবর দিয়ে আসাটাই বেটার। অবশ্যই জানিয়ে আসবো। আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা আপনি বললেন না কিন্তু। বলতে পারবো না, ভালো মন্দ মিলিয়ে যে অনুভূতি হয় তাই। রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা রে, এমন কঠিন মেয়ে তো লাইফেও দেখি।